এটা বাংলা কথায় বলতে গেলে। আর সহজ ভাষাটা হলো ট্রাকশন এন্ড কাউন্টার ট্রাকশন। এটা দিয়ে আমরা ক্লোজ রিডাকশন করি। ঠিক আছে? আর ধরো ক্লোজ রিডাকশন কোনো কারণে ফেইলড হইলো, অথবা যে ভাঙাটা আছে, হাড়ের যে পজিশনটা আছে সেটা অ্যাকসেপ্টেবল না, সেই ক্ষেত্রে আমরা করি ওপেন রিডাকশন। ওপেন রিডাকশন আমরা ওপেন করি ফ্র্যাকচার সাইট, তারপর ফ্র্যাকচার সাইটটা দেখে হাড়টাকে রিডাকশন করি, মানে আগের অবস্থায় নিয়ে যাই। রিডাকশন মিন্স যে ভাঙার আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় নিয়ে যাওয়া, এটাই রিডাকশন। নর্মাল মেইনটেনেন্স অফ নর্মাল অ্যানাটমিক্যাল পজিশন, এটা হলো রিডাকশন। তাহলে রিডাকশন দুইটা ওয়েতে করা যায়, ক্লোজ রিডাকশন, ওপেন রিডাকশন। ক্লোজ রিডাকশন করি ট্রাকশন এবং কাউন্টার ট্রাকশন দিয়ে, আর ওপেন রিডাকশন হচ্ছে ফ্র্যাকচার সাইট আমরা ওপেন করি, ওপেন করে নিজ চোখে দেখে তারপর রিডাকশনটা করি। তাহলে রিডাকশনের দুইটা ওয়ে তোমরা জানতে পারলা। আরেকজন বলো রিডাকশনটা কিভাবে করি আমরা? ক্লোজ রিডাকশন আর ওপেন রিডাকশন। ক্লোজ ক্লোজ রিডাকশনে রিডাকশন ট্রাকশন প্লাস কাউন্টার ট্রাকশন করা হয়, আর ওপেন রিডাকশনে ফ্র্যাকচার সাইটটা ওপেন করে দেখে তারপর রিডাকশন করা হয়। ফাইন, তাহলে আমাদের রিডাকশন হয়ে গেল। এখন একটা হাড় ভেঙে গেছিল, সেটাকে আমরা রিডাকশন করলাম। রিডাকশন করলেই তো সেটা মানে থাকবে না, দেখা যাবে আবার সরে যাবে। ঠিক আছে, ওর যে সাপোর্ট গুলা ছিল, সফট টিস্যু সাপোর্টটা ছিল, সেগুলো তো ড্যামেজ হলো, সেই জন্য ওটা থাকবে না, সরে যাবে। আর যে যে জায়গা মতো যদি ফ্র্যাকচারটাকে রাখতে হয়, তাহলে আমাদের কিছু মানে হয় ইমপ্লান্টস দিতে হবে, নাহলে কাস্ট ব্রেস দিতে হবে। এটা দিয়ে হাড়ের পজিশনটাকে মেনটেন করাটাই হলো রিটেনশন, মানে পজিশনটা আমরা মেনটেন করব। এখন মেনটেন করার কিছু প্রসিডিউর আছে। কি কিভাবে মেনটেন করতে পারি? আমরা বাইরে দিয়ে দিতে পারি, ভিতর থেকেও দিতে পারি। বাইরে লিম্বের বাইরে দিয়ে দিলাম, এক্সটার্নালি রাখলাম, সেটা হতে পারে প্লাস্টার। প্লাস্টার সেটা হতে পারে ট্রাকশন। প্লাস্টার ট্রাকশন সেটা হতে পারে এক্সটার্নাল ফিক্সেটর। এক্সটার্নাল ফিক্সেটর তাহলে বাইরে থেকে তিনটা: প্লাস্টার, ট্রাকশন, এক্সটার্নাল ফিক্সেটর। আর ভিতরে আমরা যদি কিছু দেই সেটা হচ্ছে ইন্টারনাল ফিক্সেশন। ইন্টারনাল ফিক্সেশন, এখন ইন্টারনাল ফিক্সেশন করার কি কি উপায় আছে আমাদের? আমাদের আছে প্লেট এন্ড স্ক্রু, আমাদের আছে নেইল, কে ওয়্যার। তাহলে ইন্টারনাল ফিক্সেশনের মধ্যে আছে কি? প্লেট স্ক্রু, নেইল, কে ওয়্যার বা কিশনার ওয়্যার। তোমরা অ্যাটলিস্ট দুইটা জিনিস মনে রাখবা, প্লেট স্ক্রু এন্ড নেইল। কে ওয়্যার মনে রাখতে পারলে ভালো। তাহলে আমি রিপিট করছি। রিটেনশন, বোন রিডাকশনের পরে পজিশনটা মেনটেন করি আমরা দুই ভাবে, সেটা এক্সটার্নাল হতে পারে, ইন্টারনাল হতে পারে। এক্সটার্নালি আমরা প্লাস্টার দিয়ে করি, ট্রাকশন দিয়ে করি, অথবা এক্সটার্নাল ফিক্সেটর ইউজ করি। আর ইন্টারনালি আমরা সেটা কিছু ইন্ট্রামেডুলারি ডিভাইস ইউজ করি, কিছু এক্সট্রা মেডুলারি ডিভাইস ইউজ করি। ইন্ট্রামেডুলারি মানে মেডুলারি ক্যাভিটির ভিতরে, মেডুলারি ক্যানেলের ভিতরে যেগুলো দেই সেটা ইন্ট্রামেডুলারি, যেমন নেল। আর এক্সট্রা মেডুলারি, মেডুলারি ক্যাভিটির বাইরে দেই, মানে বোনের সারফেসে, সেটা হচ্ছে এক্সট্রা মেডুলারি, কিন্তু ইন্টারনাল ফিক্সেশন, প্লেট স্ক্রু। তাহলে আরেকজন বলো, আমি যেটুকু বললাম রিটেনশন কিভাবে করি, আরেকজন বলো। তোমরা যে কোনো একজন বলো, না হলে আমি নাম সিলেক্ট করে দিব। আচ্ছা, ফাহিম বলো।
ফাইভ শুনতে পাচ্ছো? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো। আমরা ফ্র্যাকচার রিডাকশনের পরে কিভাবে রিডাকশনটাকে মেনটেন করব, মানে রিটেনশন করব কিভাবে? স্যার এক্সটার্নালি স্যার ম্যানেজ করব। এক্সটার্নালি বাইরে কি কি দিয়ে ম্যানেজ করা যায়? স্যার প্লাস্টার, হ্যাঁ, প্লাস্টার, তারপর স্যার ট্র্যাকশন, কন্টিনিউয়াস ট্রাকশন, হ্যাঁ। আর আর স্যার ইন্টারনালি ম্যানেজ করব স্যার। হ্যাঁ, ইন্টারনালি কি দিয়ে? স্যার ইন্টারনালি হচ্ছে স্যার, হ্যাঁ, আমরা অপারেশন করে কি স্যার দিয়ে হাড়টাকে একসাথে করে রাখি, রিটেনশনটা করি কিভাবে? স্যার স্কে ওয়েট, তারপর স্যার হচ্ছে প্লেট, স্ক্রু, হ্যাঁ, ইন্টারনাল ফিক্সেটর। ইন্টারনাল ফিক্সেটর, হ্যাঁ, এগুলোই হচ্ছে ইন্টারনাল ফিক্সেটর, কে ওয়্যার, প্লেট, স্ক্রু অথবা নেল। তাহলে আমাদের রিটেনশন হয়ে গেল। লাস্ট স্টেজটা কি ছিল? 5টা আর বলেছিলাম প্রথমেই। স্যার রিহ্যাবিলিটেশন। রিহ্যাবিলিটেশন মানে আমরা একটা অপারেশন করলাম অথবা প্লাস্টার করলাম, করে পেশেন্টকে কিছু বললাম না, কিছুদিন পর দেখা যাবে যে স্টিফনেস নিয়ে আসবে। সে ওই এফেক্টেড লিম্বের ফিঙ্গার বা টোজ গুলো নাড়াতে পারছে না, জয়েন্ট গুলো কন্ট্রাকচার হয়ে গেছে, ঠিক আছে, সে আর ফাংশনে থাকবে না। সেই জন্য আমরা ওকে কিছু ব্যায়াম বলে দিব, যে সে প্লাস্টারের বাইরে যে অংশটা থাকবে এটাকে মুভ করবে। যে আপার লিম্বে যদি আমরা নাকেল পর্যন্ত দেই তাহলে ফিঙ্গার গুলো মুভ করবে, পায়ে প্লাস্টার অ্যাঙ্কেল পর্যন্ত হলে সে টোজ গুলো মুভ করবে, কিছু আইসোমেট্রিক এক্সারসাইজ করবে, ঠিক আছে। এটাই হলো রিহ্যাবিলিটেশন। তাহলে ফ্র্যাকচার ম্যানেজমেন্টের প্রথম থেকে কেউ বলতে পারবা 5টা আর একসাথে? তো 5 আর ছিল হচ্ছে রিসাসিটেশন, রিকগনিশন, রিডাকশন, রিটেনশন আর রিহ্যাবিলিটেশন। রিসাসিটেশনের জন্য হচ্ছে যদি মেজর মেজর ট্রমা হয়, যেমন ফিমার, হিপ বা নি, তখন হচ্ছে ভাইটালস গুলো আমাদের চেক করতে হবে এবং রিসাসিটেট করতে হবে পেশেন্টকে। তারপর আছে রিকগনিশন। রিকগনিশন হচ্ছে ফ্র্যাকচার সাইটটাকে আইডেন্টিফিকেশন করতে হবে। এটার জন্য হচ্ছে প্রথমে হিস্ট্রি নিতে হবে, সিমটমস শুনতে হবে, সাইন দেখতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে। আর হিস্ট্রিটা হচ্ছে পেশেন্টের ট্রমার হিস্ট্রি থাকবে। আর হচ্ছে সিমটমস এর মধ্যে হচ্ছে পেইন থাকবে, সোয়েলিং থাকবে, ডিফর্মিটি হবে, ফাংশন লস অফ ফাংশন হবে। আর সাইনের জন্য হচ্ছে আমরা ওই যে টেন্ডারনেস দেখবো, সোয়েলিং দেখবো, একাইমোসিস দেখবো। তারপর হচ্ছে ডিফর্মিটি থাকবে, মানে শর্টেনিং হবে, অ্যাফেক্সিটি হবে। তারপর হচ্ছে ডিজিটাল পালস এন্ড সেন্সেশন দেখবো। তারপর হচ্ছে ইনভেস্টিগেশন করবো প্লেন এক্সরে, যেখানে হচ্ছে রুল অফ টু থাকবে, মানে ফ্র্যাকচার বোনের ইমিডিয়েট প্রক্সিমাল আর ডিস্টাল জয়েন্টটা দেখতে হবে। আর দুইটা ভিউতে দেখতে হবে, এপি ভিউ আর ল্যাটারাল ভিউ। তারপর হচ্ছে রিডাকশন। রিডাকশন হচ্ছে করবো দুইভাবে, ক্লোজ রিডাকশন আর ওপেন রিডাকশন। ক্লোজ রিডাকশন হচ্ছে ট্রাকশন এন্ড কাউন্টার ট্রাকশন করবো উইদাউট এনি সার্জিক্যাল ইন্টারফারেন্স। আর ওপেন রিডাকশনে হচ্ছে সার্জিক্যাল ইন্টারফারেন্স থাকবে, মানে হচ্ছে ওপেন করে দেখতে হবে যে হচ্ছে তারপর এটাকে ঠিক করতে হবে। তারপর হচ্ছে রিটেনশন। রিটেনশন করবো হচ্ছে ফ্রম এক্সটার্নালি, যেটা হচ্ছে প্লাস্টার, ট্রাকশন আর এক্সটার্নাল ফিক্সেটর দিয়ে করবো। আর ইন্টারনালি হচ্ছে প্লেট, থ্রু, নেল অথবা কেওয়ার দিয়ে করবো। আর তারপর হচ্ছে রিহ্যাবিলিটেশন, যেখানে হচ্ছে পেশেন্ট এক্সারসাইজ করবে। ফাইন, খুবই ভালো বলেছো। এটুকু সবারই মনে রাখতে হবে, এবং তোমাদের এগুলো রিটেন প্রশ্ন থাকবে। রিটেন প্রশ্ন দেয়া হবে যে একটা সিনারিও থাকবে, যে ধরো ফিমার ফ্র্যাকচার হলো, হাউ উইল ইউ ম্যানেজ, এটা একটা ব্রড প্রশ্ন থাকবে। এটা এটুকু যদি তোমরা মনে রাখতে পারো, লিখতে পারো, তাহলে এনাফ। এভাবে পয়েন্টস অনুযায়ী যদি লিখো তাহলে মার্কসও ভালো দেওয়া হবে। তাহলে এখন আসো যে একটা ফ্র্যাকচারের কমপ্লিকেশন কি হতে পারে। কমপ্লিকেশন, একটা হাড় ভেঙে গেছে, তারপর এটার কমপ্লিকেশন কি হতে পারে?
তোমাদের কোনো আইডিয়া আছে? জি আছে। কেউ বলতে পারবা ফ্র্যাকচার হলে কি কমপ্লিকেশন হতে পারে? তোমাদের আইডিয়া থেকে বলো, একটা দুইটা বলো। ব্লিডিং, নার্ভ ইনজুরি। ফাইন, তাহলে কিছু ইমিডিয়েট কমপ্লিকেশন হতে পারে। ইমিডিয়েট ফ্র্যাকচার হলো সাথে সাথে কিছু কমপ্লিকেশন হতে পারে, যেমন ব্লিডিং মানে ভেসেল ইনজুরি হয়ে ব্লিডিং হতে পারে, নার্ভ ইনজুরি হতে পারে। তারপরে যদি মানে পেলভিক ফ্র্যাকচার হয় তাহলে ভিসেরা থাকে ওখানে, ভিসেরাল ইনজুরি হতে পারে। এক কথায় বলো যে অ্যাসোসিয়েটেড সফট টিস্যু ইনজুরি হয়। তারপরে একটা ক্লোজড কম্পার্টমেন্টের ধরো ব্লিডিং হলো পায়ের মধ্যে, হ্যাঁ, টিবিয়া ফিবুলা ফ্র্যাকচার হলো মেটাফাইসিয়াল রিজনে, হিউজ ব্লিডিং হলো, ব্লিডিং হয়ে কম্পার্টমেন্ট সিনড্রোম হতে পারে। কম্পার্টমেন্ট সিনড্রোম, তোমরা কি কম্পার্টমেন্ট সিনড্রোমের নাম শুনেছো? জি স্যার, শুনেছি। তাহলে ইমিডিয়েট কমপ্লিকেশনের মধ্যে ভেসেল ইনজুরি, নার্ভ ইনজুরি, ভিসেরাল ইনজুরি, কম্পার্টমেন্ট সিনড্রোম, এগুলো হতে পারে। আর কিছু লেট কমপ্লিকেশন হতে পারে। লেট কমপ্লিকেশন কি হতে পারে বলতে পারবা কেউ? স্যার ফ্র্যাকচার হওয়ার এম্বোলিজম, ফ্যাট এম্বোলিজম। ফ্যাট এম্বলিজম, শকে এটা চলে যেতে পারে ব্লিডিং হয়ে। পেশেন্ট শকে গেলে আর্লিই যাবে, ওইটা অনেক লেটে না। লেট বলতে আমি অনেকদিন পরে বোঝাচ্ছি। হ্যাঁ, ফ্যাট এম্বলিজম এটা একটা ভালো ইয়ে, এটা সাধারণত আর্লিতেই হয়, আর্লি বলি আমরা। ফ্যাট এম্বলিজমটা সাধারণত 3 to 5 days ওই দিকে হয়। ধরো পায়ের হাড় ভেঙে গেছে, পেশেন্ট আসছে তোমার কাছে 2 মাস 3 মাস পরে, ঠিক আছে, তখন কি কি কমপ্লিকেশন নিয়ে আসতে পারে? ইনফেকশন। ফাইন, ইনফেকশন একটা। আর কেউ কিছু যোগ করতে চাও? স্যার ম্যাল ইউনিয়ন হতে পারে। গুড, মেল ইউনিয়ন। আর কি হতে পারে? স্যার ডিলেড ইউনিয়ন, ম্যাল ডিলেড ইউনিয়ন। ইউনিয়ন, মেল ইউনিয়ন, ডিলেড ইউনিয়ন, নন ইউনিয়ন, তিনটা মনে রাখো। মেল ইউনিয়ন, ডিলেড ইউনিয়ন, নন ইউনিয়ন, তিনটা। তারপরে হতে পারে যে জয়েন্ট কন্ট্রাকচার নিয়ে আসতে পারে। ওর ফিমার ফ্র্যাকচার ছিল, সে নি জয়েন্ট মুভমেন্ট করে নাই, দেখা গেল যে ফ্লেকশন ডিফর্মিটি বা স্টিফ হয়ে আছে, জয়েন্টটা স্টিফ হয়ে আছে, তাহলে জয়েন্ট কন্ট্রাকচার হতে পারে, সফট টিস্যু কন্ট্রাকচার হতে পারে। এরপরে হতে পারে যে ডিজিউজের জন্য অ্যাট্রোপি হতে পারে বা অস্টিওপোরোসিস বলি আমরা। অস্টিওপোরোসিস এটাও একটা কমপ্লিকেশন। তাহলে ইউনিয়ন নিয়েই তিনটা, মেল ইউনিয়ন, নন ইউনিয়ন, ডিলেড ইউনিয়ন, জয়েন্ট কন্ট্রাকচার, অস্টিওপোরোসিস। অ্যাটলিস্ট এই 4-5টা মনে রাখো। আর ইমিডিয়েট কমপ্লিকেশনের মধ্যে হতে পারে ভেসেল ইনজুরি, নার্ভ ইনজুরি, ভিসারাল ইনজুরি, কম্পার্টমেন্ট সিনড্রোম। আরো হতে পারে যে ফ্র্যাকচার ব্লিস্টার হতে পারে, ইনফেকশন হতে পারে। ইনফেকশন লেটলেও নিয়ে আসতে পারে। ইনফেকশন দুইটা গ্রুপেই আসতে পারে। তাহলে বোনের ইনফেকশনকে কি বলে? বোনের ইনফেকশন হলো সেটার একটা স্পেশাল নাম আছে, তুমি বলতে পারবা? অস্টিওমাইলাইটিস। অস্টিওমাইলিটিস। তাহলে অস্টিওমাইলাইটিস হচ্ছে যে ইনফ্লামেশন অফ বোন এন্ড ইটস ম্যারো বাই ইনফেক্টিভ অর্গানিজম। একটা ইনফেক্টিভ অর্গানিজম দিয়ে হতে হবে, ঠিক আছে? অস্টিওমাইলাইটিস নিয়ে হয়তো আমরা আরেকদিন বলবো। এখন একটা হাড় কিভাবে জোড়া লাগে সে ব্যাপারে তোমাদের কোনো ধারণা আছে? কেউ কিছু বলতে পারবা যে বোন হিলিং এর প্রসিডিউর কি কি আছে? আচ্ছা আমি বলি, বোন হিলিং কে আমরা
দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রাইমারি হিলিং অথবা ডাইরেক্ট ইউনিয়ন, প্রাইমারি হিলিং অথবা ডাইরেক্ট, আরেকটা হচ্ছে সেকেন্ডারি অথবা ইনডাইরেক্ট। আমরা যখন কোনো অপারেশন করি না, ধরো ক্লোজ রিডাকশন করলাম, ট্রাকশন এবং কাউন্টার ট্রাকশন দিয়ে রিডাকশন করলাম, দেন হচ্ছে প্লাস্টার দিয়ে সেটা ইমোবিলাইজ করলাম, রিডাকশনটাকে মেনটেন করলাম প্লাস্টার দিয়ে, সেই ক্ষেত্রে যে হিলিংটা হবে সেটা হচ্ছে ইনডাইরেক্ট হিলিং অথবা সেকেন্ডারি হিলিং অথবা হিলিং বাই ক্যালাস ফর্মেশন। এখানে কয়েকটা স্টেজ আছে। ফার্স্ট স্টেজ হলো হেমাটোমা ফর্মেশন। একটা বোন ফ্র্যাকচার হলে ব্লাড ভেসেল গুলো টর্ন হলো, সফট টিস্যু ইনজুরি হলো, এতে করে ব্লিডিং হলো, ব্লিডিংটাকে আমরা বলতেছি যে হেমাটোমা। ওখানে যে ব্লিডিংটা হলো সেটা হচ্ছে হেমাটোমা। হেমাটোমা ফর্মেশন স্টেজ 1। স্টেজ 1-এ হেমাটোমা ফর্মেশন হলো। দেন যে কোনো একটা ট্রমা হলে কি হয়, একটা ইনফ্লামেটরি প্রসিডিউর শুরু হয়, ইনফ্লামেশন হলো, ইনফ্লামেটরি সেল আসলো, কেমিক্যাল মেডিয়েটরস গুলো রিলিজ করলো, এগুলো থেকে নিউ অ্যাঞ্জিওজেনেসিস হলো। দেন হচ্ছে ক্যালাস ফর্মেশন। এখানে যে ক্লটটা হলো এবং মেজেনকাইমাল টিস্যু ক্লটটাকে সফট ক্যালাস তৈরি করবে। দেন হার্ড ক্যালাস, 2 to 3 weeks এর মধ্যে সফট ক্যালাসটা হার্ডেনিং হবে। দেন কনসলিডেশন, দেন হচ্ছে ইউনিয়ন। তাহলে এই যে 4টা-5টা স্টেপের মাধ্যমে গেল, ক্লোজ ফ্র্যাকচার, আমরা ক্লোজ রিডাকশন করলাম, তারপরে রিডাকশনটাকে মেনটেন করলাম। এখানে ক্যালাস ফর্মেশনের মাধ্যমে যে হিলিংটা হলো সেটা হচ্ছে ইনডাইরেক্ট হিলিং অথবা সেকেন্ডারি হিলিং অথবা আমরা বলি এটাকে হিলিং বাই ক্যালাস। কিন্তু যদি আমরা অপারেশন করি, এটা একটা ন্যাচারাল প্রসিডিউরে গেল, কিন্তু আমরা ন্যাচারাল প্রসিডিউরটাকে হ্যাম্পার করলাম। আমরা বললাম যে রিডাকশনের আরো একটা প্রসিডিউর আছে, ওপেন রিডাকশন। আমরা ফ্র্যাকচার সাইটটাকে ওপেন করলাম, ওপেন করে ভালোভাবে দেখে বোনটাকে রিডাকশন করলাম, তাহলে ওখানে যে ব্লিডিংটা হয়েছিল সেটা তো আর থাকবে না, সেটা আমরা ওয়াশ আউট করে ফেলবো। তাহলে আগের প্রসিডিউরে এটার হিলিং হবে না। সেক্ষেত্রে কি হবে, এখানে প্রাইমারি হিলিং বা ডাইরেক্ট হিলিং বলি আমরা। রিডাকশন করে রিডাকশনটাকে যখন মেনটেন করলাম, তখন এখানে অস্টিওক্লাস্ট আসবে। অস্টিওক্লাস্ট সারফেসের বোনগুলোকে রিজর্ভ করবে, আর অস্টিওক্লাস্টকে ফলো করে নিউ বোন ফর্মেশন করবে। এটাকে আমরা বলি ক্রিপিং সাবস্টিটিউট। এই টার্মটা তোমাদের মনে না রাখলেও চলবে, তোমরা মনে রাখবা যে আমরা যে অপারেশন করি, অপারেশন করে বোনটাকে যে উপায়ে মানে হিলিং হয় সেটা হচ্ছে প্রাইমারি হিলিং। এখানে অস্টিওক্লাস্ট বোন রিজর্ভ করে এবং অস্টিওব্লাস্ট বোন ফর্ম করে, এটা প্রসিডিউর। আর যেটা অপারেশন না করি, ন্যাচারাল প্রসিডিউর অনুযায়ী যেটা হিলিং হয় সেটা সেকেন্ডারি হিলিং অথবা হিলিং বাই ক্যালাস অথবা ইনডাইরেক্ট হিলিং। সেখানে হেমাটোমাটা ক্লট হয়, ক্লট থেকে ক্যালাস হয়, সেই ক্যালাসটা আলটিমেটলি কনসলিডেশন হয় এবং রিমডেলিং হয়ে বোনটা আগের অলমোস্ট আগের ফর্মে ফিরে যায়। তাহলে কেউ কি বলবা যে হিলিং হওয়ার প্রসিডিউর গুলো কি কি? যারা এতক্ষণ উত্তর করলা তাদের বাদ দিয়ে অন্য কেউ বলো, আরেকজন বলো, বলতে পারবা? তোমরা কি আছো আমার সাথে? জি স্যার। তাহলে একজন একটু রেসপন্স করো যে হিলিং এর প্রসিডিউর গুলো কি কি? বলবা কেউ?
প্রাইমারি বা ডিরেক্ট কোন হিলিং আর সেকেন্ডারি বা ইনডিরেক্ট কোন হিলিং। ফাইন। ডিরেক্ট বোন হিলিংটা কিভাবে হয়? স্যার ডিরেক্টটা হচ্ছে ফলোড বাই অপারেশন, যেখানে হচ্ছে অস্টিওক্লাস্ট বোন রিজর্ভ করে এবং হচ্ছে নিউ বোন ফর্মেশন করে। অস্টিওব্লাস্ট নিউবোন ফর্মেশন করে, ফাইন। আর হচ্ছে সেকেন্ডারি হিলিং বা হিলিং বাই ক্যালাস, এটা হচ্ছে ক্যালাস ফর্মেশন দিয়ে হয়। এখানে হচ্ছে প্রথমে ক্লোজ ফ্র্যাকচার হয়, দেন আমরা এটা ক্লোজ রিডাকশন করলে তারপর হচ্ছে ইনফ্লামেটরি মেডিয়েটর স্টিমুলেট হয়, তারপর হচ্ছে ক্লট ফর্মেশন হয়, সেখান থেকে সফট ক্যালাস, হার্ড ক্যালাস, তারপর ইউনিয়ন। ফাইন, ঠিক আছে। তাহলে মোটামুটি এটা তোমাদের বোন ফ্র্যাকচার নিয়ে একটা ধারণা হলো। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো। আজকে যেটুকু বললাম এর মধ্যে কারো কোনো মানে প্রবলেম আছে, বুঝতে পারো না এরকম কিছু আছে? জি না স্যার। ঠিক আছে, তাহলে তোমাদের একজনের মেইল আইডিটা আমাকে একটু ইয়ে করে দিবা, মেসেজ করে দিবা। আমি আমার লেকচারটা তোমাদেরকে ইমেল করে দিব। আজকে যেটুকু বললাম এটাই সফট কপি আমি পাঠিয়ে দিব তোমাদেরকে। জি স্যার। স্যার আগামীকাল থেকে স্যার আপনি আমাদের ক্লাস নেবেন? কালকে মনে হয় না, কালকে তোমাদের এসিস্ট্যান্ট প্রফেসর লেভেলে কেউ নিতে পারে। আচ্ছা স্যার। আর তোমাদের থ্যাংক ইউ স্যার। অর্থোপেডিক্স রিলেটেড যে কোনো প্রবলেমে তোমরা মানে যোগাযোগ করতে পারো, কোনো ক্লাস বা স্যারদেরও যেগুলো পড়াবে যদি কোনোটাতে কোনো প্রবলেম থাকে আমি ট্রাই করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, তো যোগাযোগ করবা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তো তাহলে ফাহিমি ইয়ে করো, তোমার ইমেল আইডিটা আমাকে মেল করে দিও বা মেসেজ করে দিও, আমি সব কপি পাঠিয়ে দিব। জি স্যার, ওকে স্যার। ঠিক আছে, ভালো থাকো। ওকে, আল্লাহ হাফেজ।